গণঅভ্যুত্থানের ৬ মাস পূর্তি ছিল বুধবার। এদিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণা দেওয়ার কথা ছড়িয়ে পড়ে। এই ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপরেই ক্রেন, এক্সকাভেটর ও বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙা শুরু হয়। এদিন শেখ হাসিনার বাসভবন, সুধা সদন সহ সারা দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচিহ্ন গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া সারা দেশে ভেঙে ফেলা হয় আওয়ামী লীগ নেতাদের বাড়িও। ধানমন্ডি ৩২। বুধবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সন্ধ্যা ৭:৩০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে জড়ো হন বিক্ষোভকারীরা। স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। এক পর্যায়ে গেট ভেঙে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ঢুকে পড়েন ছাত্র জনতা। এ সময় শাবল, হাতুড়ি ও রড দিয়ে বাড়ির দেওয়াল সহ বিভিন্ন জায়গায় আঘাত করা শুরু হয়। লাঠিসোঁটা ও শাবল হাতে ভাঙচুরে যোগ দেন অনেকে। কেউ খুলে নিয়ে যান জানালা, কেউ আবার স্মৃতি হিসেবে খুলে নিয়ে যান ইট। ভবনটি গুঁড়িয়ে দেওয়ার জন্য রাত 11:15টার দিকে সেখানে বড় একটি ক্রেন আনা হয়, কিন্তু ক্রেন দিয়ে পিলার ভাঙা সম্ভব না হয় আনা হয় ভেকু। ক্রেন সেখান থেকে বেরিয়ে যায়। পরে বুলডোজার ও ভেকু দিয়ে ভাঙতে থাকে ভবনের পিলার। রাত 12:30টার দিকে বঙ্গবন্ধু ভবনের একটি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। সারা রাত ধরে ভাঙা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার একটি দোতলা ঘর, টিনশেড ঘর ও টিনের রান্নাঘরে ব্যাপক ভাঙচুর করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার খুলনার বাড়ি শেখ বাড়ি ভেঙে দিয়েছে উত্তেজিত ছাত্র জনতা। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে বুধবার রাত 9টার দিকে নগরীতে বিক্ষোভ মিছিল করে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। এটি শেখ হাসিনার চাচাতো ভাই শেখ আবু নাসেরের বাড়ি। এখানে শেখ হাসিনার চাচাতো ভাই বাগেরহাট 1 আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা 2 আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বাবু এবং শেখ হাসিনার ভাইপো বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ শারহান নাসের তন্ময় বসবাস করতেন। আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলা শহরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার দিবাগত রাত 1:45টার দিকে ভোলা শহরের গাজীপুর রোডের প্রিয়কুটির নামের বাসভবনে এই ঘটনা ঘটে। এই ভাঙচুরে ওই এলাকার প্রায় 300 মানুষ অংশ নেয়। বরিশালে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাড়ি। গতকাল বুধবার মধ্যরাতে বিক্ষুব্ধ জনতা তাদের বাসভবনে ভাঙচুর চালায়। কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া 3 আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের বাড়িতে ভাঙচুর চালিয়েছে একটি দল। গতকাল রাত 10টার দিকে এক্সকাভেটর নিয়ে তারা বাড়ির সামনের কিছু অংশ ভেঙে ফেলে। প্রায় আধা ঘন্টা পর দলটি চলে যায়। স্থানীয়রা জানান, গত 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর ওই বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল। এছাড়া ফিরোজপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি AKM আওয়াল এবং তার ভাই ফিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান মালিকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর বাইরে রাজশাহীর বাঘা উপজেলার আরানীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় ভাঙচুর করে আগুন দিয়েছে স্থানীয় একদল লোক। এছাড়া নাটোর সদর আসনের সাবেক MP শফিকুল ইসলাম শিমুলের বাড়ি এবং পরিত্যক্ত একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্ররা। বুধবার রাত 12টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে জড়ো হতে থাকে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের কান্দিভিটা এলাকায় সাবেক MP শফিকুল ইসলাম শিমুলের বাড়ির দিকে রওনা হয়। পথে জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় ও নাটোর পৌরসভার সাবেক মেয়র উমা চৌধুরী জলের বাড়িতে হামলা চালায়। এদিকে নারায়ণগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয়, শেখ মুজিবুর রহমানের মুরাল, স্মৃতিফলক ভেঙে ফেলা হয়। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের আঁকা শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর ও গ্রাফিতি মুছে ফেলা হয়। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধু হলের মুজিব মুরাল।
এ সময় শিক্ষার্থীরা আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না, আবু সায়েদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শেখ হাসিনার গদিতে আগুন জ্বালাও, একসাথে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, এসব স্লোগান দেন। নাওমিন নাসরিন, ডেইলি সান।